শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা আমাদের ব্যষ্টিক অর্থনীতি নিরপেক্ষ রেখা প্রথম ক্লাসটা করতে যাচ্ছি। ভোক্তা আচরণ তত্ত্ব এবং নিরপেক্ষ রেখা বিশ্লেষণ আমাদের আজকে অধ্যায়ের নাম। তো এই চ্যাপ্টারটা অনেক বড়। ভোক্তা আচরণ তথ্য এই আমার তো চ্যাপ্টার আমি এই যে পড়াচ্ছি তাই পড়ো, কোথায় কি আছে নাই সেটা আমি জানি। তোমাদের অনেক হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার এটা কোত্থেকে। প্রথম কোশ্চেন, নিরপেক্ষ রেখা বলতে কি বুঝো? নিরপেক্ষ রেখার সত্য, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ মানচিত্র বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখা নিরপেক্ষ মানচিত্রের পার্থক্য, নিরপেক্ষ রেখার ঢাল, প্রান্তিক বদলের হার, পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার, নিরপেক্ষ রেখার আকৃতি, ব্যতিক্রমী নিরপেক্ষ রেখা, বাজেট রেখা বা দাম রেখা, বাজেট রেখার সমীকরণ ও ঢাল, বাজেট রেখার বৈশিষ্ট্য, বাজেট রেখার স্থানান্তর, বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য। শুধু এই নিরপেক্ষ রেখা নিয়েই 14টা টপিকস আছে। এরপর হচ্ছে ভোক্তার ভারসাম্য। আগে এইভাবে এই আমরা আগে এইটুকু অংশ পড়ে নিই তাহলে। ভূমিকা, ইন্ট্রোডাকশন। আধুনিক অর্থনৈতিক জনক বলে খ্যাত অধ্যাপক মার্শাল। তাহলে এখানে একটা কথা চলে আসছে, আধুনিক অর্থনীতির জনক কে? জাস্ট আমি বইয়ের লাইনটাই বললাম, আর কিছু বলছি না। অনেক অর্থনীতিবিদ ওয়ালরাস, যেমন প্রমুখ অর্থনীতিবিদগণ তাদের অনুসারীগণ পণ্যের উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করে ভোক্তার আচরণ ব্যাখ্যা করেছেন। এই লাইনটা অনেকের আগে থেকে জানা আছে, উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। বিশেষ করে বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার প্রান্তিক উপযোগ বিশ্লেষণে উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করে ভোক্তার চাহিদা তত্ত্বে ব্যাখ্যা প্রদান করেছেন। উপযোগের সংখ্যাগত পরিমাপকে সংখ্যাবাচক উপযোগ বলা হয়, কার্ডিনাল ইউটিলিটি। তোমাদের প্রশ্ন হয়, সংখ্যাবাচক উপযোগ কাকে বলে? উপযোগকে যদি সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় তখন তাকে সংখ্যাবাচক উপযোগ বলা হয়। সংখ্যার সাহায্যে পরিমাপ করলে। কিন্তু পরবর্তীতে হিক্স, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদগণ ভোক্তার আচরণ বিশ্লেষণের সংখ্যাবাচক উপযোগ বিশ্লেষণের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তাদের মতে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয়, সাইকোলজিক্যাল বিষয়, যা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না। এর বিপরীতে তারা ভোক্তার আচরণ বিশ্লেষণে পর্যায়গত উপযোগে বা অর্ডিনারি ইউটিলিটির আশ্রয় নিয়েছেন, যা নিরপেক্ষ রেখার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। আমি গড়গড়াইয়া অনেক কথা পড়ে ফেললাম, তোমাদের মাথার উপর দিয়ে অনেকেই গেছে, তাই না? মাথার উপর দিয়ে যা গেছে এগুলোকে ধরার চেষ্টা করো। এখানে যা বলা হয়েছে, কতগুলো মূল কথা হচ্ছে দুইটা: সংখ্যাবাচক উপযোগ, পর্যায়বাচক উপযোগ। উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়, এই কাজটা করেছেন কারা? মার্শাল, ওয়ালরাস, যেমন এনারা। কিন্তু এরা যা বলেছেন, হিক্স, এলেন, এরা এসে তার উল্টো বলেছেন। ওনারা বলেছেন ভোক্তার আচরণ বা উপযোগকে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না। কেন যায় না? এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। কিরকম মনস্তাত্ত্বিক বিষয়? তোমার খিদা লেগেছে, তোমার মন ভালো, তোমার মন খারাপ, তোমার জামাটা পছন্দ হয়েছে কিনা, এগুলো তুমি সংখ্যার সাহায্যে কিভাবে প্রকাশ করবে? এগুলো তো সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিষয়। তাই ওনারা বলেছেন এগুলো সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না। তখন ওনারা সংখ্যাবাচক উপযোগের পরিবর্তে পর্যায়বাচক উপযোগ ধারণা আশ্রয় নিয়েছেন। এই পর্যায়গত উপযোগ থেকে নিরপেক্ষ রেখা মূল ভিত্তি।
তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার কেমন লাগতেছে, তুমি বলবে স্যার ভালো লাগতেছে, অথবা স্যার খারাপ লাগতেছে। আমি যদি জিজ্ঞেস করি কয় কেজি ভালো লাগতেছে বা কয় মন ভালো, এটা কোনো উত্তর হয়? এখানেই বলা হয়েছে উপযোগের সংখ্যার সাহায্যে পরিমাপ করা হয়েছে না, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। এটাকে পর্যায়গতভাবে পরিমাপ করা যায়। নিরপেক্ষ রেখা বলতে কি বোঝায়, 1 নম্বরের কোয়েশ্চেন। সরাসরি আমি সংজ্ঞায় চলে যাচ্ছি। যে রেখা, তার মানে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি পণ্যের সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে, তাকে নিরপেক্ষ রেখা বলা হয়। যে রেখার প্রতিটা বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে, তাকে নিরপেক্ষ রেখা বলা হয়। দুইটা পণ্য, তাহলে কয়টা পণ্য লাগবে? দুইটা পণ্য বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম: মাছ, ভাত। মাছ এবং ভাত দুইটা পণ্য, সাথে মাংস। মাছ, ভাত, মাংস। আমরা যখন বাসায় খাবার দাবার করি তখন ভাতটা বেশি খাই, মাছ মাংস কম খাই, পেট ভরলেই হলো। কিন্তু যখন বিয়ে বাড়ি বা দাওয়াতে যায় ঘটনা ঘটে উল্টো। আগে মাছ মাংস বেশি খাই, পেটে জায়গা থাকতো তখন ভাত খাই। মূল উদ্দেশ্য কি? পেট ভরানো, তৃপ্তি সমান। তো এটা ধরো মাছ, এটা ধরো মাংস। একজন বক্তা, এটা এক্স কে আমি মাংস বললাম, ওয়াই কে মাছ বললাম। একজন ভক্ত একটা মাংসের টুকরা নিল, 5টা মাছ নিল, ওনার পেট ভরে গেল। আবার হঠাৎ উনি চিন্তা করলো মাংস একটা বাড়ায়নি, 2টা নিয়েছে, তখন মাছ 2টা কমায় নিয়েছে, তাও পেট ভরেছে। মাংস আর একটা বাড়িয়ে দিয়েছে, মাছ একটা কমাই দিয়েছে, তাও পেট ভরেছে। অর্থাৎ মাছ এবং মাংস এই দুটো মিলে ওনার পেট ভরে গেছে, তৃপ্তি সমান, উপযোগ সমান। এটাই হচ্ছে নিরপেক্ষ রেখা। এই জন্য বলা হচ্ছে দুইটা পণ্যের সংমিশ্রণ থাকবে, এক্স এবং ওই দুইটা পণ্যের সংমিশ্রণ, বিভিন্ন মিশ্রণ থাকবে। বিভিন্ন মিশ্রণ খেয়ে ভোক্তা উপযোগ লাভ করবে বা তৃপ্তি পাবে, সকল তৃপ্তি সমান, মানে এ এ সমান বি সমান সি। তাই নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটা রেখা যেখানে দুইটা পণ্যের সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে। এই জন্য নিরপেক্ষ রেখাকে পছন্দ নিরপেক্ষ রেখা বলা হয়, আবার এটাকে সম উপযোগ রেখাও বলা হয়। তাহলে নিরপেক্ষ রেখার 3টা নাম পাওয়া গেল। এক হচ্ছে নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ, কারণ সে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটাতে নিরপেক্ষ। যে কোনো একটা বিন্দু একজন ভোক্তা পছন্দ করতে পারবে, কারণ প্রতিটা বিন্দুতেই ভোক্তার তৃপ্তি প্রকাশ পাবে। যেহেতু পছন্দ একই, তাই এটাকে বলে পছন্দ নিরপেক্ষ রেখা। আবার যেহেতু প্রত্যেকটা বিন্দুতে উপযোগ সমান, তাই এটাকে বলে সম উপযোগ রেখা। তাহলে নিরপেক্ষ রেখার 3টা নাম পাওয়া গেল। এখন আমরা নিরপেক্ষ রেখা অঙ্কন করব। প্রথমত সূচি। একটা সূচি তোমাদের সামনে দেখা যাচ্ছে। সূচিতে 1 একক এক্স পণ্য এবং 5 একক ওয়াই পণ্য ভোগ করে ভোক্তা এই বিন্দুতে সুখে শান্তিতে আছে। আবার ভোক্তা হঠাৎ চিন্তা করলো এক্স পণ্যটা বাড়িয়ে দিবে, ওয়াই পণ্যটা কমাই দিবে, তখন বি বিন্দুতে সুখে শান্তিতে আছে, মানে পেট ভরে গেছে। আবার ওনার মনে করলো এক্স পণ্য বেশি খাবে, ওয়াই পণ্য একটু কমাই দিছে, পেট ভরে গেছে, সি বিন্দুতে সুখে শান্তিতে আছে। এভাবে ভোক্তা এক্স এবং ওয়াই দুইটা পণ্যের সংমিশ্রণে সমান উপযোগ লাভ করে, মানে ভোক্তার পেট ভরে গেছে, ভোক্তার তৃপ্তি সমান। এটাই হচ্ছে নিরপেক্ষ সূচি বা তালিকা। এই নিরপেক্ষ সূচি বা তালিকা থেকে নিরপেক্ষ রেখা অঙ্কন করা হয়েছে। তো তোমাদেরকে আমি নিরপেক্ষ রেখাটা অঙ্কন করে দেখাই। গতকালকে আমাদের এখানে গণিতে ক্লাসগুলো হয়ে গেছে, এগুলো আমি ঘাট ধরে বের করে দিচ্ছি নিরপেক্ষ রেখা অঙ্কন করার জন্য। যারা আগে থেকে নিরপেক্ষ রেখাটা জানতে, আমি জানি অনেকেই জানো,
তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। এক্স ওয়াই, এক্স পণ্য এক, ওয়াই 5। এক্স পণ্য একটা বাড়িয়েছি, ওয়াই একটা কমিয়েছি। ওয়াই পণ্য কমিয়ে দিয়েছি, এক্স পণ্য আরেকটা বাড়িয়েছি, ওয়াই পণ্য কমিয়ে দিয়েছি। এবার এটা আমি চিত্রের সাহায্যে দেখাবো। তোমাদের অনেকে কোশ্চেন চাই, এগুলোকে গ্রাফে আঁকতে হবে না, গ্রাফে আঁকতে হবে না। আমরা ভূমি অক্ষে দেখাবো এক্স পণ্য, লম্ব অক্ষে দেখাবো ওয়াই পণ্য। এক্স পণ্য হচ্ছে একটা, দুইটা, তিনটা, মানে তিনটা মাংসের টুকরা। 1, 2, 3। ওয়াই পণ্য হচ্ছে পাঁচটা, তাহলে আমরা কি লম্ব অক্ষে 5 পর্যন্ত যাব। 1, 2, 3, 4, 5। তো আমার সূচিতে দেখা যাচ্ছে যখন এক্স পণ্য একটা, ওয়াই পণ্য পাঁচটা। এক্স পণ্য দুইটা হলো, ওয়াই পণ্য তিনটা। এটা, এটা, তারপর এক্স পণ্য, এটা। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা। কারণ আমরা নিরপেক্ষ রেখাকে বাস্তবে রূপ প্রদান করব, অঙ্কন করে নিব। ওকে, 2 একক এক্স পণ্য, 3 একক ওয়াই পণ্য, এটা হবে। 3 একক এক্স পণ্য, 2 একক ওয়াই পণ্য। এই হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা। বিন্দুগুলো জোর করে মিলিয়ে দিলাম, হ্যাঁ। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আইসি নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখাকে ইনডিফারেন্স কার্ভ বলা হয়, আই সি। তাহলে এখন এই চিত্রের বর্ণনা কিভাবে দিবা? বর্ণনা আমি তোমাদেরকে সবসময় বলি, বর্ণনা মুখস্থ করা যাবে না, বর্ণনা বুঝতে হবে। কিভাবে বুঝবা? ভূমি অক্ষে এক্স পণ্য, লম্ব অক্ষ ওয়াই পণ্য দেখানো হলো। বক্তা যখন এক একক এক্স পণ্য ভোগ করে তখন ওয়াই পণ্য ভোগের পরিমাণ 5, যা এই বিন্দু দিয়ে দেখানো হয়েছে। 2 একক এক্স পণ্য ভোগ করলে ওয়াই পণ্য ভোগের পরিমাণ 3, যা বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। 3 একক এক্স পণ্য ভোগ করলে 2 একক ওয়াই পণ্য ভোগ করে, যা সি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এ কমা বি কমা সি, তিনটা বিন্দু যোগ করে বাম থেকে ডানে নিম্নগামী নিরপেক্ষ রেখা অঙ্কন করা হলো। দেখো, এই নিরপেক্ষ রেখা একটা বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এইটা বাম থেকে ডানে নিম্নগামী গেল। এই নিরপেক্ষ রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল, মানে এই যে মূল বিন্দু, এদিকে পেটটা ঢুকে গেছে, এটাকে বলা হয় উত্তল। এই দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বাম থেকে ডানে নিম্নগামী, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। আমাদের আমাদের এখানে নিরপেক্ষ রেখা অঙ্কন করে দেখানো হয়েছে এবং বর্ণনা আমি যা বলেছি তাই। এখন আমাদের শিখতে হবে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। প্রথম বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। কথাটা সত্য না মিথ্যা একটু দেখো।
নিরপেক্ষ রেখার যে বিভিন্ন বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এক্স এবং ওয়াই পণ্যের সংমিশ্রণ নির্দেশ করে, কত সত্য? নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দু ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে, এই কথাও সত্য। নিরপেক্ষ রেখার যে তিনটা বিন্দু আছে ভোক্তার নিকট সমান তৃপ্তি প্রকাশ করে, অর্থাৎ এ বিন্দুতে যে উপযোগ, বি বিন্দুতে উপযোগ, সি বিন্দুতে সেম উপযোগ, তিনটা সমান। এখানে যদি আরো বিন্দু নেই, প্রত্যেকটা বিন্দু উপযোগ সমান হবে। এই জন্য বলা হয় নিরপেক্ষ রেখা প্রত্যেকটা বিন্দুতে বিন্দুর উপযোগ সমান বা ভোক্তা সমান তৃপ্তি লাভ করে। নিরপেক্ষ রেখা সচরাচর বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে, এটা আমি আগেই বললাম। এই যে দেখো, বাম থেকে ডানে নিম্নগামী। দেখো, বাম থেকে ডানের যে কোনো নিম্নগামী সরল রেখা, যে কোনো নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক। আমরা চাহিদা রেখা পড়ানোর সময় সেই কথা বলেছিলাম। চাহিদা রেখা ছিল আমাদের বাম থেকে ডানে নিম্নগামী। এই যেটা চাহিদা রেখা বলেছিলাম, ঢালটা ঋণাত্মক। কেন ঋণাত্মক? এক্স, দাম, প্রাইস এবং কোয়ান্টিটির মাঝে বিপরীত সম্পর্ক। এইখানে এক্স এবং ওয়াই এর মাঝে বিপরীত সম্পর্ক কিরকম? এক্স বাড়তেছে, ওয়াই কমতেছে। তাই নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী, নিরপেক্ষ রেখার ঢালটা নেগেটিভ হবে। বাম থেকে ডানে নিম্নগামী যে কোনো রেখার ঢাল ঋণাত্মক। কেন? বাম থেকে ডানে নিম্নগামী এক্স এবং ওয়াই এর সম্পর্ক বিপরীত। কিরকম বিপরীত? এক্স বাড়লে ওয়াই কমতেছে, এটাই গেল। এখন তোমাদের কোয়েশ্চন স্যার, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য বলে কি আমাদের সবগুলো চিত্র লিখতে হবে? না, লিখতে হবে না। তোমরা তখন প্রথমে নিরপেক্ষ রেখাটা অঙ্কন করবে আমার মতো। নিরপেক্ষ রেখাটা আঁকবা, সূচি দিলেও দেও, না দিলেও কোনো অসুবিধা নেই। নিরপেক্ষ রেখা আঁকার উপর বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে লিখবা। নিম্নে নিরপেক্ষ, প্রথমে নিরপেক্ষ রেখা কাকে বলে নিরপেক্ষ রেখা নিম্ন অঙ্কন করা হলো। তারপর নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা এটাকে পড়লাম। আচ্ছা, শুধু তারপর হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন, নিরপেক্ষ রেখা সচরাচর মূলবিন্দুর দিকে উত্তল হয়। এটা আমি একটু আগেই বললাম, নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল। এটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল। আমাদের নিরপেক্ষ রেখা হচ্ছে এরকম। তো চিত্র একে তিনটা দেখানোর দরকার নাই। নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপর নিরপেক্ষ রেখা সর্বদা অধিক তৃপ্তি প্রকাশ করে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষাটা আসে, দেখাও যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপর নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি প্রকাশ করে, এটা প্রমাণ করো। তা আমি একটু প্রমাণ করে দেখাই। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমাদের কথা বলার সুযোগ রয়েছে। নিরপেক্ষ রেখা, আমরা একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, আইসি 1, সমান্তরাল আর একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে আইসি 2। সেক্ষেত্রে খেয়াল করো, এই যে নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। তারপর হচ্ছে দুইটা নিরপেক্ষ রেখার মাঝখানে দূরত্ব সবসময় সমান হবে, কারণ দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তো এখন কোশ্চেন হচ্ছে,
নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি প্রকাশ করে বা উপযোগ প্রকাশ করে। বিষয়টা আমরা কেমনে প্রমাণ করব? আমরা প্রমাণটা একটু দেখি। ওয়াই পণ্য, এক্স পণ্য। আমরা এই নিরপেক্ষ রেখার একটা বিন্দু নিলাম, এ বিন্দু। খেয়াল করো, এ এ বিন্দুতে এই বিন্দুটা আইসি 1 নিরপেক্ষ রেখায় অবস্থিত। আশা করি এগুলো তোমরা বুঝতেছো। তো এই বিন্দু অনুযায়ী ধরলাম আমি ও এম পরিমাণ এক্স পণ্য, ও এন পরিমাণ এক্স পণ্য, ও এন পরিমাণ ওয়াই পণ্য ভোগ করে। ভোক্তা ভোক্তা আইসি 1 নিরপেক্ষ রেখার এ বিন্দুতে ও এম পরিমাণ এক্স পণ্য এবং ও এন পরিমাণ ওয়াই পণ্য ভোগ করে। কিন্তু আমি যদি এই রেখাটা একটু উপরে তুলে দিই, একদম সমান্তরালে, জাস্ট উপরে ঠেলে তুলে দিলাম, এই রেখাটা আমি তুলে দিলাম, তাহলে এ বিন্দু সোজা আমি আইসি 2 নিরপেক্ষ রেখার একটা বিন্দু পেলাম, বি বিন্দু। এই বি বিন্দু অনুযায়ী দেখো তো, ভোক্তা ও এম 1 পরিমাণ ওয়াই পণ্য ভোগ করতে পারে। এক্স পণ্যটা ঠিকই আছে এন। তাহলে আমি কি বলতে পারি না, এ বিন্দু হচ্ছে আইসি 1 নিরপেক্ষ রেখায় অবস্থিত, যেখানে ভোক্তা ও এম পরিমাণ ওয়াই পণ্য, ও এন পরিমাণ এক্স পণ্য খাইতে পারে বা ভোগ করতে পারে। কিন্তু যখন আমি বি বিন্দু নিচ্ছি, বি বিন্দুটা হচ্ছে আইসি 2 নিরপেক্ষ রেখায় অবস্থিত। বি বিন্দুতে ভোক্তা এক্স পণ্য ভোগের পরিমাণ একই থাকলেও ওয়াই পণ্য ভোগের পরিমাণ এম 1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ইহা থেকে বলা যায়, নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখায় ভোক্তা অধিক উপযোগ পায়। এবার আমি এইখানে যদি একটা বিন্দু নেই, দেখবা এই বিন্দুটার নাম দিলাম আমি সি বিন্দু। এই বিন্দু অনুযায়ীও ভোক্তা অন্তত পক্ষে এ বিন্দুর থেকে বেশি উপযোগ পাচ্ছে। ও এখানে এটুকু এটুকু বেশি পাচ্ছে। এই সি বিন্দুটাও আইসি 2 নিরপেক্ষ রেখায় অবস্থিত। এটাও আইসি 2 নিরপেক্ষ রেখায় অবস্থিত, তাই না? তাহলে এই বিন্দু প্রমাণ করতেছে আইসি 1 থেকে আইসি 2 বড়, আইসি 2 তে বেশি উপযোগ পাওয়া যায়। আমি যদি এখানে আরেকটা বিন্দু নেই, সেম, অর্থাৎ নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখা অধিক উপযোগ প্রকাশ করে, কথাটা সত্য। এই চিত্রটা আরো সুন্দর করে অঙ্কন করেছি। এইখানে আইসি 1 আইসি 2 দুইটা নিরপেক্ষ রেখা আছে। আইসি 1 নিরপেক্ষ রেখায় একটা বিন্দু, আইসি 2 নিরপেক্ষ রেখা বি, সি, ডি তিনটা বিন্দু। এ বিন্দুর তুলনায় বি, সি, ডি তিনটাতে উপযোগ বেশি, অর্থাৎ আইসি 2 গ্রেটার দেন আইসি 1। প্রমাণিত হলো নিচেরটার তুলনায় উপরটা অধিক উপযোগ প্রকাশ করে। আমাদের লাস্ট বৈশিষ্ট্য, দুইটা নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দুইটা নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। কেন পারে না সেটা প্রমাণ করে দিচ্ছি। দুইটা নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আইসি 1 তাকে ছেদ করে চলে গেছে, বিদীর্ণ করে চলে গেছে আইসি 2। তাদের ছেদবিন্দু হচ্ছে এ বিন্দু। আইসি 1 এ বি বিন্দু, আইসি 2 তে সি বিন্দু। শিক্ষার্থীরা, আমরা প্রমাণ করতে যাচ্ছি দুইটা নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না। ছেদ করলে ঝামেলা আছে, ঝামেলাটা আমরা দেখতে চাই। কি ঝামেলা সেটা এবার তোমরা একটু নিজের চোখে দেখো, সত্য না মিথ্যা। এই কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে এইভাবে, দেখাও যে দুইটা নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এটা প্রমাণ করো। প্রমাণ করতে হবে এইভাবে, আইসি 1 আইসি 2 দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে।
আমরা জানি একটি নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুর উপযোগ সমান বা তৃপ্তি সমান। শিক্ষার্থীরা খেয়াল করো তো, এই IC2 নিরপেক্ষ রেখায় এ এবং সি দুটো বিন্দু আছে না? তো একটা নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুর উপযোগ সমান মানে এ সমান সি। এ সমান সি, সত্য না মিথ্যা? একই নিরপেক্ষ রেখায় অবস্থিত IC2 নিরপেক্ষ রেখায় এ সমান সি। আবার দেখা যাচ্ছে IC1 নিরপেক্ষ রেখায় দুইটা বিন্দু এ সমান বি, এ এবং বি। তাহলে IC1 এ সমান বি। ঘটনা কি হলো? IC1 অনুযায়ী এ সমান বি, আবার IC2 অনুযায়ী এ সমান সি। তাহলে এই দুইটা থেকে দেখা যাচ্ছে এ সমান সি এ সমান বি হলে আমি অবশ্যই বলতে পারি বি সমান সি। কিন্তু আমার চিত্রে দেখা যাচ্ছে বি হচ্ছে নিচে, সি হচ্ছে উপরে। তোমরা জিন্দেগিতেও কি বলবা বি আর সি পরস্পর সমান? এত বড় মিথ্যা কথা মানা যায়? কিন্তু আমার এই নিয়ম বলতেছে বি সি সমান। চোখের সামনেই দেখতে পাচ্ছি বি হচ্ছে কোথায় নিচে, সি হচ্ছে উপরে। সিটা হচ্ছে উপরে নিরপেক্ষ রেখা, একটু আগেই বললাম IC2 গ্রেটার দেন IC1। তাহলে দেখা যাচ্ছে এই শুধুমাত্র দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করার কারণে এখানে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এই গ্যাঞ্জামের কোনো সলিউশন নেই, এই গ্যাঞ্জাম একটা অবাস্তব কথা বলতেছে বি এবং সি সমান, যেটা অসম্ভব, অবাস্তব। তাই বলা যায় দুইটা নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারবে না। এই ছিল আজকে আমাদের নিরপেক্ষ রেখা কাকে বলে, নিরপেক্ষ রেখা অঙ্কন, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। নিরপেক্ষ রেখার 6টা বৈশিষ্ট্য আলাদাভাবেও আসতে পারে, একসাথেও আসতে পারে, তবে এই কোয়েশ্চেনটা বারবার দেখাও যে দুইটা নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। এটা বললেই তোমরা এই চিত্র এঁকে এখানে যে টুকটাক কথা আছে এগুলো বলে দিবে, আমি যা বলেছি সেগুলো এখানেই আছে। আমরা আজকের ক্লাস আর বাড়াবো না, আসলে আমার একটু ব্যস্ততাও আছে, শরীরটা একটু খারাপ, যার কারণে তোমাদের ক্লাস নিতে দেরি হয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের কোনো প্রশ্ন নিচ্ছি না এই মুহূর্তে, তবে আমার মনে হয় তোমাদের কোনো প্রশ্ন নাইও। তারপর কিছু বলার থাকলে আমাকে 1 মিনিটের মধ্যে বলে ফেলো। তার আগে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। স্যার ক্লাসটুকু আসসালামু আলাইকুম। ভালো করে কমপ্লিট করে নিবা অথবা আসসালামু আলাইকুম রেকর্ড স্যার। ক্লাস দেখে নিবা। আমরা আশা করি আগামীকালকেও সেম টপিকসের উপর ক্লাস নিব। ভালো থেকে সবাই, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার নমস্কার। রুটিন আসসালামু দেওয়া আলাইকুম হয়নি, স্যার। রুটিন পেয়ে যাবো। স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।